বন্ধুরা, আজ ফের চলে এলাম আরও একটি মজার ভিডিও নিয়ে। তো আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইদানিংকালীন যে বিষয়টা সবার সামনে এসেছে বন্ধুরা, বিভিন্ন মিডিয়াতে সেটা প্রকাশিত হয়েছে যে ভারতবর্ষের মানুষ কিন্তু একনায়কতন্ত্রকে ঝেড়ে মুছে বিদায় করে দিয়েছেন এবং এরই প্রভাব শুরু হয়েছে ভারতবর্ষে। এবং আজ সংসদের প্রথম অধিবেশনেই এর একটা চিত্র কিন্তু লক্ষ্য করা গিয়েছে। যে বিষয়টা ইদানিংকালীন খুব বেশি প্রচারিত হচ্ছে, যে বিরোধীরা যেভাবে ঐক্যবদ্ধভাবে মহাশক্তিতে পরিণত হয়েছে, এর একটা রূপ কিন্তু আজ তারা দেখিয়ে দিয়েছে। বিজেপির যে সমস্ত নেতারা নির্বাচনের আগে 400 বারের স্লোগান দিয়েছিল এবং কিছু কিছু নেতারা যেভাবে বিভিন্ন ভাষণে বলেছিলেন যে এইবার সরকার গঠনের পরেই দেশের সংবিধান নিয়ে তারা চিন্তাধারা করবেন, সেই বিষয়টাকেই হাতিয়ার করে বিরোধীরা যখন বাজিমাত করেছে, এরপর আজ আর সেই চিত্রটাই কিন্তু আজ বিরোধীরা আকর্ষণীয়ভাবে সংসদে প্রদর্শন করেছে। এবং আজকের সংসদের প্রথম দিনে কিছু কিছু ঘটনা সারা ভারতবাসী নয়, গোটা বিশ্বের নজর কেড়েছে। মানুষ যেভাবে বুঝিয়ে দিয়েছে যে ধর্ম নিয়ে রাজনীতি নয়, বেকারদের কর্মসংস্থান, কাজ, খাদ্য, উন্নয়ন নিয়ে রাজনীতি করো, এবং সেই পক্ষেই যখন মানুষ রায় দান করেছেন, সেই বিষয়েরই একটা চিত্র আজ বিরোধীরা ফুটিয়ে তুলেছেন সংসদে। তো চলুন বন্ধুরা, আমরা সংসদের একটা ছোট্ট ভিডিও দেখে নেব। এই ভিডিওতে দেখলেই অনেক কিছু বোঝা যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কিন্তু একটা আকর্ষণীয় বিষয় এখানে ধরা পড়েছে। প্রধানমন্ত্রী যখন ডায়েসে উঠছিলেন, তখন রাহুল গান্ধী সহ তার সঙ্গে থাকা অন্যান্য বিরোধী সাংসদরা সবাই সংবিধান হাতে তুলে উঁচু করে দেখাচ্ছিলেন যে সংবিধানকে রক্ষার জন্য রায় দিয়েছেন ভারতবর্ষের সাধারণ মানুষ। সেই বিষয়টাকেই তারা এখানে তুলে ধরার চেষ্টা করেছেন বলে আমার মনে হচ্ছে। পাশাপাশি বন্ধুরা, আরও একটা বিষয়, যে অসমাপ্ত রাম মন্দিরকে শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য অসময়ে উদ্বোধন করা হয়েছে, সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে হিন্দু ধর্মের শঙ্করাচার্যদের মত ছিল না, সেই মতকে উপেক্ষা করে যেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য, সেই রাম মন্দির যে লোকসভা আসনে অবস্থিত, সেই লোকসভা আসন থেকে জিতে আসা সমাজবাদী পার্টির সাংসদকে সঙ্গে নিয়ে একদম প্রথম সারিতে বসেছেন রাহুল এবং অখিলেশ যাদব। এবং এই চিত্রটার মধ্য দিয়ে বিরোধীরা যে বিষয়টা বোঝাতে চেয়েছেন যে ধর্মের রাজনীতিতে ভারতবাসী বিশ্বাস করেনি। 2014 সনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কর্মসংস্থান, বছরে 2 কোটি চাকরি, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া, আজ যেখানে জিনিসপত্রের মূল্য আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে, দেশ একদিকে ঋণের তলে ডুবে যাচ্ছে, আর অন্যদিকে রামলালাকে নিয়ে সেখানে রাজনীতি করার পরিকল্পনা নিয়েছিল বিজেপি। এবং ভারতবর্ষের মানুষ, বিশেষ করে উত্তরপ্রদেশের মানুষ, সেই বিষয়টাকেই বুঝিয়ে দিয়েছেন যে রাজনীতিতে ধর্মের কোনো স্থান দেওয়া উচিত নয়, যে রাজনীতি ধর্ম নিয়ে নয়, কর্ম নিয়ে হোক। তো বন্ধুরা, আজকের এই বিশেষ সদনের প্রথম দিনে এই আকর্ষণীয় চিত্রটাই কিন্তু ধরা পড়েছে। আগামীকাল পর্যন্ত চলবে জিতে আসা সাংসদদের শপথ বাক্য পাঠ এবং পরশুদিনই হবে মহাসংগ্রাম, অর্থাৎ স্পিকার পদে নির্বাচন। বিশেষ করে আজ প্রথম দিনেই বিরোধীদের মধ্যে যে উৎসাহ দেখা গিয়েছে, এতে করে কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে মহাশক্তিশালী বিরোধীরা এইবার কোনোভাবেই বিগত দুইটা সরকারে যেভাবে সংবিধানকে তোয়াক্কা না করে চলেছে, সংসদের ভেতরে যা ইচ্ছে তা করে চলেছে, এইবার কিন্তু এইসব কিছু করার সুযোগ দেওয়া হবে না বিরোধীদের পক্ষ থেকে। এবং এই স্পিকার নির্বাচন নিয়ে একটা বড়সড় ধাক্কা দেওয়ার জন্য যে পরিকল্পনা নিয়ে রেখেছেন বিরোধীরা, এর কিন্তু একটা প্রাথমিক লক্ষণ আজ বিরোধীদের প্রথম দিনের প্রথম সংসদেই ধরা পড়েছে। পাশাপাশি বন্ধুরা, আরও যে আকর্ষণীয় বিষয়টা সেটা হচ্ছে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে জিনিসটা বিভিন্ন বিশ্লেষকরা তুলে ধরছেন, যে শাসক পক্ষের অনেক সাংসদই নাকি ইতিমধ্যে বিরোধী শিবিরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক শুরু করে দিয়েছেন। আর এর পেছনে সবচেয়ে বড় যে কারণটি, সেই কারণটি হচ্ছে বিশেষ করে এনডিএ তথা বিজেপিতে যে সমস্ত সাংসদরা রয়েছেন, এর মধ্যে কিন্তু 100-এর অধিক সাংসদ এমন রয়েছেন যারা অন্যান্য দল থেকে ইডি সিবিআইয়ের ভয়ে ওয়াশিং মেশিন হয়ে সেখানে যুক্ত হতে বাধ্য হয়েছিলেন। এবং তারা হয়তো যুক্ত হয়েছেন ঠিকই, কিন্তু বিগত সরকারগুলোতে তারা তেমন কোনো মর্যাদা কিন্তু পাননি।
যার কারণে তাদের মধ্যে একটা সুপ্ত অসন্তুষ্টি ভাব কিন্তু রয়ে গিয়েছে। এবং যে বিষয়টা ইদানিংকালে বিভিন্ন মিডিয়া বিশ্লেষণে উঠে আসছে, সেখানে ওই সমস্ত সাংসদরা কিন্তু বিরোধী শিবিরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন। সেই ক্ষেত্রে এই স্পিকার নির্বাচনের ক্ষেত্রেই যদি কোনো ভোটাভুটির বিষয় আসে, সেখানে যদি কোনো কারণে তারা বেঁকে বসে, কারণ স্পিকার নির্বাচনের ভোটাভুটির ক্ষেত্রে কিন্তু সেখানে সাংসদদের স্বাধীনতা থাকে, এবং সেই স্বাধীনতার ক্ষেত্রে তারা যদি সেখানে ভোটাভুটির ক্ষেত্রে বিরোধী শিবিরের প্রার্থীকে ভোট দিয়ে দেন, তাহলে হয়তো বা আগামী পরশুদিনই শাসক দল তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজ তো শুরু হয়েছে প্রথম দিনের প্রথম সাংসদ, এবং এখনও পর্যন্ত যে বিষয়গুলো উঠে আসছে এই বিষয়গুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো 26 তারিখের এই মহারণের দিকে সকলেরই নজর থাকবে, আপনারাও সঙ্গে থাকবেন। যথাসময়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।